I'm Shahidul Alam, a photographer and writer from Bangladesh. If you're seeing this video, যদি আপনারা এই ভিডিওটি দেখতে পান তাহলে বুঝবেন আমরা সাগরে আটক হয়েছি এবং আমি ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি। কথাগুলো বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের। গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া এক নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ঠিক আগের মুহূর্তে রেকর্ড করা তার এই বার্তা কাঁপিয়ে দিয়েছে বিশ্বকে। আন্তর্জাতিক জলসীমায় গাজা থেকে ২২০ কিলোমিটার দূরে ৮টি ত্রাণবাহী জাহাজের উপর অতর্কিত হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় শহীদুল আলম সহ ১৫০ জন মানবাধিকার কর্মীকে। এটা কোনো সাধারণ আটক নয়। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা একে বলছেন খোলা সাগরে জলদস্যুতা। তুরস্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এই জাহাজে ছিল জীবন বাঁচানোর ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল আরও বড়, গাজার উপর চাপানো অমানবিক অবরোধ ভাঙার এক সাহসী প্রচেষ্টা। বাংলাদেশ সরকার সহ সারা বিশ্ব আজ শহীদুল আলমের মুক্তি দাবি করছে, কিন্তু প্রশ্ন হলো, একজন শিল্পী, একজন মানবাধিকার কর্মীর কণ্ঠ কি এভাবেই অস্ত্রের মুখে স্তব্ধ করে দেওয়া হবে? আন্তর্জাতিক আইনের কি আসলেই কোনো মূল্য নেই? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।